আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, একটু আগেই আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ যে খবর তুলে ধরে দিচ্ছিল প্রার্থী পদ খারিজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের, এবার যে খবর উঠে আসছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দিয়েছেন। দেবতনু ভট্টাচার্য এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরছি, বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দিয়েছেন। তিনি প্রার্থী পদ খারিজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। এবার বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য আর মনোনয়ন জমা দিয়েছেন তিনি, সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। প্রার্থী পদ খারিজ দেবাশিস ধরের, আর অন্যদিকে নতুন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, এবং যে খবর উঠে আসছে আমাদের কাছে মনোনয়ন জমা দিয়েছেনও তিনি ইতিমধ্যেই। অর্থাৎ একটা বিষয় বলা যেতে পারে যে প্রার্থী পদ খারিজ হয়ে গেছে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। তিনি কি পদক্ষেপ নেবেন, কি করবেন, সময়ের সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে। এবং তিনি কি বলেছেন, অর্থাৎ দেবাশিস ধর কি বলেছেন আমরা একবার শুনবো। পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে আমরা মহামান্য উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করব। কি মনে হচ্ছে এই যে জাজমেন্ট আছে, একটা স্পেসিফিক জাজমেন্ট আছে, এর জন্য কারো নমিনেশন ক্যান্সেল করা যায় না। না, নো ডিউ সার্টিফিকেটটা আপনি কি পাননি? সেন্ট্রাল স্টেটকে বলেছিল যদি কোনো ডিউস থাকে সেটেল করে ইস্যু করতে, ওনারা তো কোনো সার্টিফিকেটই দেননি। তার মানে কি আমার কোনো ডিউস নেই। এরপর কি হবে, আর কি মনে হচ্ছে যে নির্বাচন তো খুব সামনে? দেখুন, এরকম অনেক ক্ষেত্রেই জটিলতা সৃষ্টি হয়েছে। আমার মনে হয় মাননীয় আদালত যে ডিসিশন দেবে তারপরে বাকিটা আপনার কি আজকেই আদালতে যাচ্ছেন? আমরা আজকেই ফাইল করছি। যদি আপনি প্রার্থী না হতে পারেন শেষ পর্যন্ত, তাহলে কি ফল কি অন্যদিকে যাবে? না, দলে অলরেডি তো আমরা সেটা ভেবেই আরেকজন প্রার্থী পদ অলরেডি সাবমিট করে রেখেছেন নমিনেশন। উনি লড়বেন, দল হিসাবে জিতবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কারো কোনো ব্যাপার নেই। না, এই নো ডিউজ সার্টিফিকেট না পাওয়া কোথাও রাজনৈতিক গন্ধ পাচ্ছেন চক্রান্তে? দেখুন, যদি আমার ডিউজ থাকতো তাহলে তো আমাকে যেটা লিখে দিয়েছিল সেই চিঠি ইস্যু করতো, যেহেতু দেননি কোনো সার্টিফিকেট। আমাকে যে রাষ্ট্রপতির যে রেজিগনেশন নোটিফিকেশানটা হয়ে এসেছিলো, ওটা আমাকে স্টেট কমিউনিকেট করে জানিয়েছে যে আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। তাই এটা যদি হতো তাহলে নিশ্চয়ই জানাতো আমাকে। যেটা জানায়নি তাহলে তো ডিউজ থাকার কোনো কথা, আমার কোনো ডিউজ নেই। আমি উল্টে গভর্নমেন্টের থেকে অনেক টাকা পাই, আমার প্রচুর ডিউজ আছে উল্টো গভর্নমেন্টের থেকে। হাইকোর্টে কবে যাচ্ছেন? আজকে যত তাড়াতাড়ি সম্ভব ফাইল। পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি। আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনাকে নমিনেশন ফাইল করতে হবে। এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবতনুবাবু, আমি ময়ূক বলছি রিপাবলিক বাংলা স্টুডিও থেকে। প্রথমত, দেবাশিস ধর নয়, আপনি মনোনয়ন জমা দিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ কি বিজেপির? আমি রাজ্যের নির্দেশের অপেক্ষায় আছি। পুরো ব্যাপারটা সেটেল হয়ে গেলে আমাকে স্টেট যেভাবে নির্দেশ দেবে আমি সেইভাবে ঝাঁপিয়ে পড়বো। আপনি কি মনোনয়নপত্র জমা দিয়েছেন? আপনি কি প্রয়োজনীয় যা যা কাগজপত্র? মনোনয়নপত্র আমি জমা দিয়েছি গতকালকেই। সেটা স্ক্রুটিনি হয়েছে? সেই স্ক্রুটিনির ফল কি কিছু হয়েছে? অ্যাকসেপ্টেডও হয়েছে। না, আমি এই প্রশ্নগুলো একটা কারণে জিজ্ঞেস করছি। দেবাশিস ধরের যে মনোনয়ন সেটা বাতিল হলো, আপনি সামনে এলেন, আপনারও কি স্ক্রুটিনির পরে সমস্ত কাগজপত্র ঠিক আছে? বিজেপির প্রার্থী হিসাবে কি আপনাকে ঘোষণা করা যায়? ঘোষণা করা যায় আনঅফিসিয়ালি আমাকে জানিয়ে দিয়েছে অফিস থেকে, ইলেকশন এখানে এসডিও অফিস থেকে, কিন্তু বিকেল 3টের পরে আমাকে অফিসিয়ালি কাগজপত্র যেটা সার্টিফিকেট সেটা দেবে। কতটা কঠিন হয়ে পড়লো লড়াইটা? আজকে থেকে নতুন করে লড়াইটা শুরু করছেন আপনি? মোটেই নতুন নয়। তার কারণ হচ্ছে বিজেপির রাজনীতিটা সংগঠন ভিত্তিক, আমাদের বুথ ভিত্তিক সংগঠন। অনেক আগে থেকে আমাদের প্রস্তুতি আছে। আর সাধারণভাবে সমস্ত কর্মীরা একটা জিনিস বোঝে, সেটা হচ্ছে যে আমাদের প্রার্থী হচ্ছে পদ্মফুল আর আমাদের নেতা নরেন্দ্র মোদী।
এই দুটোকে ভিত্তি করেই মানুষের কাছে ভোট চাওয়া হয়েছে। ক্যান্ডিডেট যেই হোক না কেন, মানুষ বিজেপিকে পদ্মফুল চিহ্নে মোদিজির দিকে তাকিয়ে ভোট দেবে। দেবাশিস বাবু তো নেই, দেবতনু বাবু এই মুহূর্তে আপনি আছেন, কিন্তু চড়াম চড়াম ঢাক বাজানো, গুড় বাতাসা খাওয়ানো, অনুব্রত মণ্ডলের বীরভূম থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই সমস্ত কিছু একটু কি ব্যাকফুটে ফেলে দেবে, না একেবারে খোলা ব্যাটে খেলবেন? যার কথা বললেন উনি নিজেই ব্যাকফুটে আছেন, আদৌ নিজের পায়ের উপর দাঁড়িয়ে নেই, তিহার জেলে আছেন। সেই জন্য ওগুলো চড়াম চড়াম ঢাক বাজানো, গুড় বাতাস, এগুলো ইতিহাস। এখন ইতিহাসের কথার বদলে আমরা সামনের দিকে তাকাচ্ছি। বীরভূমের পরিস্থিতি খুবই ভালো, মানুষ অত্যাচারিত হয়েছে দীর্ঘদিন, তারা সবাই মুখিয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। ক্যান্ডিডেট কে হচ্ছে না হচ্ছে সেটা তারা ভাববে না। বিজেপিকে ভোটটা দেবে কেন দেবতনু বাবু, যদি আপনি একটু ছোট করে বলেন, কি এমন করছেন যেটা তৃণমূল কংগ্রেস বীরভূমে করছে না? সারা ভারতবর্ষের মানুষ বিজেপিকে যে কারণে ভোট দেবে, অর্থাৎ এই যে বিজেপির যে সরকার মোদিজির নেতৃত্বে, তার 10 বছরের যে পারফরমেন্স, সেদিকে তাকিয়ে বিজেপিকে বিকল্প হিসেবে মনে করছে সারা দেশের মানুষ। সেই জন্যই একটা স্লোগান বারবার উঠছে, আব কি বার 400 পার। তো 400 পার করতে গেলে বীরভূম জিততে হবে, বীরভূমের মানুষ সেটা জানে, বীরভূমের ভোটার সেটা বোঝে, সেই জন্য বিজেপিকে ভোট দেবে। আমার শেষ প্রশ্ন, বিদায়ী সাংসদ কি পরবর্তী সাংসদ হবেন কি হবেন না, না আপনি পরবর্তী সাংসদ হতে চলেছেন? কনফিডেন্স লেভেল কতটা, কত পার্সেন্ট? 100% কনফিডেন্স। সাধারণ মানুষের পালস আমি বুঝি, বীরভূমের আমার বুথে বুথে ঘোরা আছে, আমার যেটা অনুভব, মানুষ বিজেপিকেই ভোট দেবে। বেশ, অনেক ধন্যবাদ। দেবতনু বাবু ছিলেন। অনিন্দদা কি বলবেন? কাছে কোনো ফ্যাক্টর নেই, ওনারাও বলছেন প্রার্থী ফ্যাক্টর না, আমি বলছি একটাই নরেন্দ্র মোদী এবং বিজেপির বুথ ভিত্তিক সংগঠন। আমি আপনাকে বলি, মনে করুন ফুটবলে লিওনেল মেসি খেলতে নেমেছে, তার উল্টো দিকে কে আছে, দেবতনু না দেবাশিস বাবু? নরেন্দ্র মোদীর কথা বলছেন? উল্টো দিকে কে আছে? নরেন্দ্র মোদীর কথা বলছেন, মানে লিওনেল মেসি নিজের টিম ঠিক করে নিয়েছে, আপনারা টিমের নাম ঠিক করতে পারেননি, ইন্ডিয়া দেবেন, ইন্ডি দেবেন, পিন্ডি দেবেন, গিন্নি দেবেন। বলুন না, আমি তো বলছি উনার উল্টো দিকে শতাব্দী দিয়ে, আমাদের শতাব্দী যে আমাদের প্রার্থী হয়েছেন, উনি উল্টো দিকে, উনি লিওনেল মেসি। উনার কাছে কে আসলো না আসলো কিছু ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি এগিয়ে যাবেন, যতই চেষ্টা করুন। আপনি বিধানসভার রেজাল্টটা দেখুন না, ওখানে আপনি বিধানসভার রেজাল্ট দেখুন।